আচ্ছা, গতকাল আমাদের ছিল হচ্ছে এইখানেই, এতটুকু পর্যন্ত হয়তো আমরা দেখাতে পারছিলাম। আমরা হাতের পজিশনটা কিভাবে বসাবো সেটা আমরা গতকালই বলছি, তারপরও আমি আজকে আবার বলতেছি। আমরা যখন কিবোর্ডে হাতটা বসাবো, ফার্স্ট টাইম হচ্ছে আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। এক নাম্বার, হাতের পজিশনটা সবসময় ঠিক রাখতে হবে, হাত উঠানো যাবে না কিবোর্ড থেকে, ঠিক আছে? আমরা যদি এখান থেকে হোম রোতে আমাদের সবসময় হাত থাকবে। যদি আমরা কখনো এই যে টপ রো বা বটম রো এগুলোতে যদি কখনো টাইপ করতে যাই, কোনো অক্ষর যদি টাইপ করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হাত উঠবে না, জাস্ট খালি আমাদের আঙ্গুলটা শুধু খালি একটু নাড়াচাড়া হবে, ঠিক আছে? এছাড়া আমাদের হাত যেখানে থাকবে সবসময় সেখানেই থাকবে, বুঝতে পারছেন? আমাদের হাত কিন্তু এই রো থেকে উঠবে না। যদি আমাদের এই রো থেকে হাতটা উঠে যায় তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। পরবর্তী দেখা যাবে বারবার আপনার হাত বসাইতে হবে এবং কি আপনার টাইপে মিস্টেক হবে অনেক বেশি, যার জন্য আমরা হাতটা এখান থেকে উঠাবো না, সবসময় হাত থাকবে হোম রোতে। তারপর লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা সবসময় আমাদের নজর, আমাদের কি বলে, আমাদের যে দৃষ্টিটা সেটা সবসময় থাকবে হচ্ছে মনিটরের দিকে, কিবোর্ডের দিকে তাকানো যাবে না। মুখস্থ লিখতে হবে। আপনি মুখস্থ লিখবেন খুব দ্রুত না, খুব স্লোলি, মানে একদম আস্তে আস্তে। আপনি একটা করে অক্ষর মুখে বলবেন আর সাথে সাথে টাইপ করবেন। জোরে জোরে বলতে হবে, আস্তে আস্তে না, মনে মনে যে বলবেন সেটা না। আপনি সবসময় বলবেন হচ্ছে মুখে জোরে জোরে বলবেন, একটা করে অক্ষর উচ্চারণ করবেন আর হচ্ছে সাথে সাথে আপনি টাইপ করবেন। এইভাবে বেশি না। যদি খালি আমি একটা বিষয় বলি, আমাদের এই টাইপিং শিখতে গেলে দেখা গেছে প্রায় অনেকে দেখা গেছে 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত লেগে যায়, বা কারো বেশিও লেগে যায়, ঠিক আছে? জাস্ট খালি টাইপিংটা, এই আপনার হচ্ছে এই অক্ষরগুলো আমাদের হাতে আয়ত্তে নিয়ে আসার জন্য অনেকের দেখা গেছে 10 দিনও লেগে যায়। সেক্ষেত্রে আপনি যদি আমি যেইভাবে নিয়মগুলো বলতেছি সেই অনুযায়ী যদি করেন তাহলে দেখা যাচ্ছে 3 দিনের ভিতরে আপনি আয়ত্তে আনতে পারবেন। এরপর হচ্ছে আপনার বিষয় হচ্ছে প্র্যাকটিস করা, আপনার টাইপিং স্পিড বাড়ানো। সেক্ষেত্রে আপনার সময় লাগতে পারে, বাট আপনি যেভাবে বলছি সেইভাবে যদি আপনি করেন, আশা করি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার এটা এই কি যে বলে অক্ষরগুলো আপনার হাতের আয়ত্তে চলে আসবে। সেজন্য সবাই চেষ্টা করবেন নিয়ম যেইভাবে বলছি সেইভাবেই হাতটাকে রেখে টাইপ করার জন্য। প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে করেন, সমস্যা নেই। মানে তাড়াহুড়া কোনো কিছুই নাই, প্র্যাকটিসের সময় আস্তে আস্তে করবেন। টাইপিং স্পিড হচ্ছে পরের বিষয়, ফার্স্টে আপনাকে হাতের পজিশনটা ঠিক রাখতে হবে। আচ্ছা, গতকাল আমরা দেখাচ্ছিলাম হচ্ছে এই যে এখানে হোম রো যে আছে ASDFG, ASDF, এই GH এই দুইটা খালি থাকবে। এখান থেকে F পর্যন্ত আমরা বাম হাতটা বসাবো, 4টা আঙ্গুলে 4টা অক্ষরের উপরে বসাবো। তারপর হচ্ছে জি, এই জিটাকে চাপবো হচ্ছে এই যে F এর উপরে যেই আঙ্গুলটা বসাইছি এই আঙ্গুলের মাধ্যমেই চাপবো হচ্ছে জি। তারপর হচ্ছে বাম হাতে যে বসাবো, বাম হাত ধরেন সেমিকোলন JKL সেমিকোলন, এই 4টার উপরে, এখানে 4টার উপরে 4টা আঙ্গুল বসাবো। এরপর হচ্ছে এই যে জের উপরে যে আঙ্গুলটা আছে আমাদের, সেই আঙ্গুলের মাধ্যমে আমরা এইচটাকে চাপবো। তাহলে এই দুইটা অক্ষর কি হয়ে গেল, এই দুই হাতের মাধ্যমে কভার হয়ে গেল। আর আমাদের ব্যাকি এই যে স্পেস বার যেটা আছে, এই স্পেস বার চাপবো হচ্ছে আমরা বৃদ্ধাঙ্গুল যে কোনো একটা দিয়ে চাপলে হলো, আপনার দুই হাতের যেভাবে সুবিধা আপনার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। গতকাল আমরা যেভাবে দেখেছিলাম, আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আমরা ওয়ার্ডে চলে যাই। আগে ওয়ার্ডে আপনার হচ্ছে হাতটা যেভাবে বসাবো, প্রথমে বাম হাত A, তারপর হচ্ছে S, তারপর D, তারপর হচ্ছে F, G খালি থাকবে, H খালি থাকবে, তারপর আবার JKL সেমিকোলন, ঠিক আছে? এইভাবে আমাদের হাতের পজিশনটা। তারপর আমরা টাইপ করব হচ্ছে হাতের বাম সাইড থেকে ASDFG, ঠিক আছে? জি চাপলাম আমি কোনটার মাধ্যমে, যেটার দ্বারা আমি F চাপছি সেই আঙ্গুলের মাধ্যমে জি চাপবো। তারপর স্পেস বার চাপার আগে কিন্তু আমার যেই আঙ্গুল দিয়ে চাপছি সেই আঙ্গুল কিন্তু আবার F এর ভিতরে চলে আসবে। জি যেই আঙ্গুল দিয়ে চাপছি সেটা কিন্তু আবার F এর ভিতরে চলে যাবে, F এর জায়গায়, ঠিক আছে? এটা আবার জির ভিতরে রাখবেন না, এটা সাথে সাথে আবার জি চাপা শেষ F এর জায়গায় নিয়ে চলে আসবেন। তারপর হচ্ছে বৃদ্ধাঙ্গুল স্পেস বার। তারপর হচ্ছে ডান হাতের কাজ, ডান হাতে প্রথমে চাপবো হচ্ছে H, তারপর JKL সেমিকোলন স্পেস ASDFG স্পেস JKL সেমিকোলন স্পেস। এইভাবে আপনি ধীরে ধীরে করতে থাকবেন, তাড়াহুড়া কিছু নাই, যাতে করে ভুল না হয়, ঠিক আছে? সেদিকে খেয়াল রাখবেন। ভুল হইলেও আপনি কাটবেন না, আপনি ভুল হয়েছে আপনি স্পেস বার দিয়ে আবার নতুন করে শুরু করেন। এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন হচ্ছে এই হোম রোটা। আপনি প্রয়োজনে প্রত্যেকটা রোকে এক দিন করে সিলেক্ট করেন, ধরেন এই হোম রোটা 1 দিন করবেন বা 2 দিন করবেন, এটা আপনি যেইভাবে আপনার সুবিধা।
আপনার এটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে থাকেন। আমরা এখানে ক্লাস দেখাচ্ছি, ঠিক আছে, ক্লাসটা প্র্যাকটিস তো আপনি করবেন, কিন্তু প্রতিদিন পাশাপাশি আপনি মনে করেন যে আপনার প্র্যাকটিসের পাশাপাশি আপনি 10 মিনিট বা 20 মিনিট এই রোগুলো আপনি একটু টাইপ করেন, প্র্যাকটিস করেন। এতে করে আপনার কী হবে, ফিঙ্গারগুলো যেমন পজিশনে চলে আসবে এবং কি সাথে সাথে আপনার টাইপিং স্পিডটাও বাড়বে, ঠিক আছে। এই লেখাগুলো যখন আপনার মনে হবে যে না এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, ফিঙ্গারের আয়ত্তে চলে আসছে, সেক্ষেত্রে তখন আপনি কী করবেন, এই যে নিচে কয়েকটা শব্দ দেওয়া আছে এই শব্দগুলো লিখবেন। এই শব্দগুলো শুধু খালি এই রোয়ের ভিতরেই আছে, ঠিক আছে, অক্ষরগুলো সব এই রোর ভিতরে আছে, এর বাইরে নাই। আপনি এই শব্দগুলো টাইপ করবেন। তারপরে যখন দেখবেন যে আপনার এই শব্দগুলো আপনি ঠিকঠাকভাবে মুখস্থ লিখতে পারতেছেন, আপনি মনে করবেন যে ঠিক আছে কিছুটা হয়েছে, তারপর আপনি দ্বিতীয়টাতে যান। এখন তারপর হচ্ছে দ্বিতীয় যে টপ রো যেটা আছে, টপ রোতে আপনি কীভাবে প্রেস করবেন দেখেন। এখানে কিন্তু ফিঙ্গার কিন্তু আপনার আছে কিন্তু হোম রোতেই আছে। হোম রো হচ্ছে এই যে মাঝামাঝি যেটা ক্যাপসলকের পাশে, এটা হচ্ছে ক্যাপসলক। ক্যাপসলকের পাশে যেটা আছে এটা কিন্তু বরাবর এটা হচ্ছে হোম রো, ঠিক আছে। এটা হচ্ছে হোম রোতে আমাদের হাতটা আছে। আমরা কি করব, টাইপ করার সময় শুধু জাস্ট খালি ফিঙ্গারটাকে উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যাওয়ার পর এই সেই লেটারটা আমরা প্রেস করব, সাথে সাথে আবার আঙ্গুলটা নিচে নিয়ে আসবো, মানে এটা প্রেস করার শেষ জায়গায় নিয়ে চলে আসবো আবার আঙ্গুলটা, এখানে যেন না থাকে। এখানে যদি থাকে কি হবে, এই আঙ্গুলটাকে এখানে চাপবেন, এখানে রেখে দিলেন, পরবর্তীতে আঙ্গুল দিয়ে এটা চাপবেন, এখানে রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে আপনার হাতটা সরে যাবে, পজিশন ঠিক থাকবে না, তখন এলোমেলো হয়ে যাবে। পরবর্তীতে কি হবে, এবার যদি আপনার হাত যদি পজিশন ঠিক না থাকে, টাইপ করতে গেলে আপনার দেখা যাচ্ছে এলোমেলো লেগে যাবে, ঠিক আছে। আপনার কিন্তু ওই ফিঙ্গারটা আপনার যে প্রত্যেকটা লেটার যে আপনার ফিঙ্গার যে আয়ত্তে নিয়ে আসবেন সেটা কিন্তু আপনি পারবেন না, খুবই কষ্ট হয়ে যাবে এটা, আর অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, তখন অনেক দীর্ঘ সময় লাগবে। এই জন্য এটা করবেন না, সবসময় চেষ্টা করবেন নিচে রাখার জন্য, এই হোম রোতে যেন থাকে সবসময়। তারপর হচ্ছে আমরা যখন এই টপ রোটাকে টাইপ করব, সেক্ষেত্রে কী করব, বাম সাইড থেকে শুরু করব, বাম সাইডের কানি আঙ্গুল থেকে কিউ ডব্লু ই আর টি, টিটা চাপবো হচ্ছে এই 4 আঙ্গুল দিয়ে, তো এই 4 আঙ্গুল দিয়ে এই 4টা অক্ষর তো চাপবো। তারপর হচ্ছে টি চাপবো হচ্ছে এই যে এই আঙ্গুল দিয়ে, যেটা দিয়ে আমরা জি চাপতাম, যেই আঙ্গুল দিয়ে জি চাপতাম সেটা দিয়ে আমরা টি চাপবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ডান হাতের মাধ্যমে ফার্স্টে চাপবো হচ্ছে ওয়াই, এই যে এটা ওয়াই চাপবো। তারপর হচ্ছে ইউ আই ও পি। এখানে একটা বিষয় আমি বলি, আপনার যদি টপ রোটা যদি টাইপ করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে একটু হাতে মনে হবে যে একটু বেশি দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই হবে। আপনি যদি মনে করেন যে না এটা বেশি দূরে মনে হচ্ছে, এই আঙ্গুলটা দিয়ে এটা টাইপ করা এটা একটু বেশি দূরে মনে হচ্ছে, ওয়াইটা একটু দূরে হয়ে গেছে, বেশি মনে হয় না এই আঙ্গুল দিয়ে এটা টাইপ করে, আমি একটু বাম হাত দিয়ে ট্রাই করি, না এটা কিন্তু করবেন না, এটা করা যাবে না, এটা মনে হবে আপনার। বাট আপনি যখন আপনার প্র্যাকটিস যখন শেষ হবে, যখন আপনার হাতের আয়ত্তে চলে আসবে, তখন আর আপনার এটা মনে হবে না, তখন দেখবেন আপনি ইজিলি এটা টাইপ করতে পারতেছেন, ঠিক আছে। ফার্স্টে কিন্তু আপনার কাছে মনে হবে যে এটা বেশি দূরে মনে হচ্ছে, এটাতে হচ্ছে না, আমার পারতেছি না, আমি এত দূরে আঙ্গুল যাচ্ছে না। আবার যখন আপনি এই যে টপ রোতে যখন বটম রোতে যখন আপনি টাইপ করবেন, দেখবেন এই কানি আঙ্গুল দেখবেন আপনার এই কর্নারে আসবেই না, ঠিক আছে। এই যে এই কর্নারে আপনার আসতেই চাইবে না, এই কর্নারে আপনার আসতেই চাইবে না, হাতটাকে বাঁকা করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটাই নিয়ম, আপনাকে যেভাবে আছে সেইভাবেই আপনাকে টাইপ করতে হবে। যদি আপনি এইভাবে কিছুদিন করতে পারেন, দেখবেন আপনার হয়ে গেছে। জাস্ট খালি আপনার প্রথম 3 থেকে 4 দিন বা 5 দিন একটু হয়তো আপনার কষ্ট হবে, কষ্ট হলেও আপনি সেইভাবে করে যাবেন। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমার জীবনের একটা বিষয় হচ্ছে, আমি মাদ্রাসায় পড়ালেখা করছি, মাদ্রাসা থেকে পড়ালেখা মানে ছাড়ে দিচ্ছি, আমি পড়ালেখা করতে পারিনি কোনো একটা কারণবশত, ফ্যামিলিগত সমস্যার কারণে। পড়ালেখা ছাড়ে দেওয়ার পর আমি কি করছি, আমি একটা জুতা ফ্যাক্টরিতে জব করতাম। সত্যি কথা যেটা, লজ্জার কিছু না, আমি একটা জুতা ফ্যাক্টরিতে জব করতাম 6000 টাকা বেতনে। সেখানে আপনার হচ্ছে আমাকে ওইখানে যে সমস্ত জুতাগুলো বানাইতে, ওগুলো আমরা প্যাকেজিং করতাম, মানে কোয়ালিটি ছিল আমার কি চেক করতাম, এইগুলো করতাম আর কি। তারপর হচ্ছে হঠাৎ করে একদিন আমি জুতা ফ্যাক্টরি থেকে বের হয়েছি ছুটির পরে বিকালে, আমার মাথায় চিন্তা ঢুকলো যে আমি কম্পিউটার শিখবো। মানে হঠাৎ করেই আমার খালি মনে হলো যে মানুষ এত সুন্দর কম্পিউটার টিপে, আমি কি করলাম, আমি কম্পিউটার শিখবো। এই চিন্তাধারা মাথার ভিতরে আসার পরপরই আমি চলে গেলাম হচ্ছে আমাদের পাশে, আমি থাকি হচ্ছে উত্তরখান, আমাদের উত্তরখানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, বালুর মাঠ মাজারের পাশাপাশি আর কি, বালুর মাঠে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমি চলে গেলাম। এটা আমার ফ্যামিলিকেও জানাইলাম না, কারণ আমার ইচ্ছা হচ্ছে যে আমি আমার কাউকে জানাবো না ফ্যামিলির, আমি নিজে শিখবো, তারপর আমি তাদেরকে একটা সারপ্রাইজ অনুযায়ী আর কি একটা কিছু দিব আর কি, এই হচ্ছে বিষয়। এর জন্য আমার মনে এই চিন্তা ঘুরতেছিল। আমি চলে গেলাম হচ্ছে আপনার কম্পিউটার ট্রেনিং সেন্টারে। তারপর আমি সেখানে গেলাম, সেখানে যাই আমি মানে তাদের সাথে যে আলোচনা করব, কি বলবো আমি তাদেরকে, যে কম্পিউটার ট্রেনিং সেন্টার যে কম্পিউটার ট্রেনিং এই জিনিসটাই আমি জানতাম না।
আমি তাদের কাছে যাই সোজা সাপটা বললাম আমি কম্পিউটারটা শিখবো আর কি, এখন কেমনে কী করবো আমি কোনো কিছুই জানি না, আপনি আমাকে একটু গাইডলাইন দেন। তখন তারা আমাকে বললো যে তুমি এরকম এরকম কাজ করো, আমাদের একটা কোর্স আছে, তুমি এখানে জয়েন হতে পারো, এখানে 3500 টাকা আমাদের ফি, তুমি 3000 টাকা দিও। পরে আমি বললাম যে 3000 টাকা এটা একটু আমার জন্য বেশি হয়ে যাবে, আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম, এখন এই অবস্থা আমি নতুন চাকরিতে ঢুকছি, এখন আমার কাছে এত টাকা দেওয়ার মতো পসিবল না, আপনি এক কাজ করেন একটু কমান। পরে তারা বলে যেহেতু মাদ্রাসায় ছিল সেজন্য তোমাকে যাও 500 টাকা ছাড় দেওয়া হলো, আমরা 2500 টাকা দিও তুমি। 2500 টাকা দিয়ে আমি সেখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর এই যে আমাকে যে টাইপিং করতে দিছে, টাইপিং করতে যেয়ে দেখা গেছে কি আমার মানে হাত ব্যথা হয়ে যেত। 1 ঘন্টা পুরো জাস্ট খালি একটু দেখাই দিত, 5 মিনিট একটা রো খালি একটা দেখাই দিত। প্রথমে এই হোম রোটা দেখাইতো, এইটাই আমার দেখা গেছে করতে হতো সারাদিন। আমি যে আবার ওই যে বিকেলা পর থেকে ওইখানে যা বসে থাকতাম, কারণ হচ্ছে এই ঘোরাফেরা বন্ধু বান্ধব আমার খুবই কম, আমি যাই ওইখানে বসে থাকতাম, যতক্ষণ ইচ্ছা আমি টাইপ করতাম। এখানে দেখা যাচ্ছে আমার হাত ব্যথা হয়ে যেত, হাতের কবজি যে ছিল, আঙ্গুল যে ছিল, এগুলো ব্যথা হয়ে যেত। তারপর আমি ছাড়তাম না, কারণ ও যে আমার নিয়ত ছিল আমি শিখবো যেমনি হোক, একটু কষ্ট হোক। আমার সাথে যারা আসছে আমি অনেককে দেখছি মানে শিখতে আসছে, টাইপিং করতে যে হাত ব্যথা এই ব্যথা মানে চলে যেত, ফি সে সম্পূর্ণটাই পরিশোধ করছে তারপরেও চলে যেত। ঠিক আছে, এরকম লোক আমি অনেক দেখছি। আবার দেখা গেছে যে আমি যে ওইখানে আমি যেখানে শিখছি সেখানে আবার শেখাই, ওইখানে প্রায় 2.5 বছর যাবত শেখাচ্ছি। ওইখানে দেখেছে আমার মানে হচ্ছে এই সময়টাতে দেখছি অনেক বৃদ্ধ লোকও, যাদের দেখে 45 বছর হয়ে গেছে, এরকম লোক আসে কম্পিউটার শিখতে। আবার দেখা গেছে একদম বাচ্চা মানে 12-13 বছর ওই সমস্ত বাচ্চাও চলে আসে কম্পিউটার শিখতে। ঠিক আছে, এরকম অনেক কিছু দেখা যায়। কম্পিউটারটা অনেকে মানে হচ্ছে যাদের প্রয়োজন তারা এটা শিখতে চায় আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেছে আচ্ছা যাই হোক, এত বড় লম্বা ঘটনা যদিও বলার প্রয়োজন ছিল না, আমি চাষ করে এতটুকু বললাম। এক্ষেত্রে দেখেছে আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, একটু হাতে ব্যথা হতে পারে বা একটু মানে অসুবিধা মনে হতে পারে, আনইজি লাগতে পারে, একটু বিরক্তি বোধ লাগতে পারে, হতে পারে এটা, বাট আপনাকে ওইভাবে যদি এগুলো মানিয়ে নিয়ে যদি করতে পারেন, আশা করি বেশি দিন লাগবে না, আপনি খুব অল্প সময় পারবেন। আমি আশা করি আমার আলহামদুলিল্লাহ এখন টাইপিং স্পিড প্রায় ইংরেজির ক্ষেত্রে 55 থেকে 60 ওঠে। ঠিক আছে, এটা যদিও একটু সামান্য, অত বেশি না, কিন্তু আপনার যদি প্র্যাকটিস করেন আশা করি এর থেকেও আরও ভালো পারবেন। ঠিক আছে, আর আপনার জবের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সরকারি হোক বেসরকারি হোক সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাইপিং স্পিড চায় 30 থেকে, ইংরেজির ক্ষেত্রে 30 থেকে 35, বাংলার ক্ষেত্রে 20 থেকে 25 সরকারের ক্ষেত্রে। আর হচ্ছে আপনার বেসরকারি ক্ষেত্রে হয়তো ইংরেজির ক্ষেত্রে 30-35 এরকম চায়। আবার অনেক যারা আছে জাস্ট খালি টাইপিংয়ের কাজ বেশি, যেমন স্কুল কলেজে, তারা একটু দেখা যাচ্ছে একটু বেশি চায় টাইপিং স্পিডের ক্ষেত্রে, তারা বলতে 40-45 এমন চায় আর কি অনেকেই। বাট এরকম নাও হলেও চলে, আপনি যদি 30-35 উঠাতে পারেন এটাই অনেক বেশি, সত্যি কথা যেটা। আপনি 30-35 উঠানো মানে অনেক, এটাই অনেকে পারে না। আপনি ইংরেজির ক্ষেত্রে 30-35 উঠাইতে পারা মানে অনেক। যদি আপনি কোনো একটা জায়গায় জবের জন্য যান, আপনি বলবেন যে আপনার টাইপিং স্পিড 30 থেকে 35, আপনি মনে করছেন ওইখানে আপনার 50 মার্ক দিয়ে দিবে, সত্যি কথা যেটা। আমি এইভাবেই দেখছি, আমি যে জব করি কয়েকটা জায়গাতে জব করছি, আমি দেখছি এরকমটাই, তারা টাইপিং স্পিডটা একটু বেশি লক্ষ্য করে। আর হচ্ছে আপনার কাজের কোয়ালিটিটা, এই হচ্ছে বিষয়, দুইটা বিষয়। আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে আউট বিষয় বললাম। আপনাদেরকে যেই বিষয়টা এখানে বলার জন্য এই ঘটনাগুলো বললাম হচ্ছে আপনারা একটু কষ্ট করেন, ফার্স্ট টাইম 2-3 দিনে বা 5 দিন বা 1 সপ্তাহে একটু কষ্ট করেন, দেখবেন যে আপনাদের আশা করি হয়ে যাবে, এর থেকে ভালো কিছু হবে আশা করি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমরা ছিলাম হচ্ছে দ্বিতীয় যে রোটা আছে টপ রোতে আমরা ছিলাম। টপ রোর হচ্ছে প্রথমে যেইভাবে আমাদের হাতটা বসাইছিলাম যেই পজিশনে, হোম রোতে থাকবে হাত, জাস্ট খালি আমরা একটা করে আঙ্গুল শুধু খালি এখানে নিব আর হচ্ছে টাইপ করব, টাইপ করা শেষ, সাথে সাথে আবার আঙ্গুলটা জায়গায় চলে আসবে, কিউ চাপবো, চাপার পর এটা সাথে সাথে আবার জায়গায় চলে আসবে, তারপর আবার এই আঙ্গুল দ্বারা চাপবো হচ্ছে ডব্লু, এটা আবার পরে জায়গায় চলে আসবে, তারপর এই আঙ্গুল দ্বারা চাপবো হচ্ছে ই, এটা আবার জায়গায় চলে আসবে, এইভাবেই টাইপ করতে থাকবো। আচ্ছা আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখা দিই। টপ রোর ক্ষেত্রে আপনি ধরেন এখানে টপ রোটা কীভাবে করবেন, হাতটা আমরা যেভাবে ছিল সেভাবে বসাইলাম আগে যেভাবে ছিল, তারপর হচ্ছে কিউ, ঠিক আছে, বাম হাত থেকে শুরু করব, টপ রো, কিউ, ডব্লু ই আর টি, স্পেস, ঠিক আছে, স্পেস দিবেন হচ্ছে বৃদ্ধাঙ্গুল, যে কোনো সময় যেটা আপনার সুবিধা সেভাবে দিতে পারেন, এটার ক্ষেত্রে কোনো ধরা বাধা নাই। তারপর হচ্ছে ওয়াই, ইউ আই ও পি, স্পেস, কিউ ডাব্লু ই আর টি, স্পেস, ওয়াই ইউ আই ও পি, স্পেস। ঠিক আছে, এইভাবে আপনারা ধারাবাহিকভাবে মানে স্লোলি করবেন, দ্রুত করার কোনো প্রয়োজন নাই। আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে একসময় দ্রুত করতে করতে দেখবেন যে আপনার হাত চলে গেছে, ওইখানে খবর নাই, আপনার হাত উপরে টপ রোতে চলে গেছে, আপনার কোনো খবর থাকবে না। আপনি স্লো মোশনে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে করেন, জাস্ট খালি অক্ষরগুলোকে আপনার আয়ত্তে নিয়ে আসেন, এতটুকুই ফার্স্ট টাইম আপনাদের কাজ। ঠিক আছে, আচ্ছা এটাগুলো হচ্ছে আমাদের টপ রো। তারপরে হচ্ছে আমাদের বটম রোর কাজ। আচ্ছা টপ রোর কাজ হচ্ছে, টপ রো যখন দেখবেন যে ফার্স্টে হোম রোটা ক্লিয়ার করবেন,
হোম রো যখন দেখবেন যে আপনার আয়ত্তে চলে আসছে, এইখানে এই শব্দগুলো লিখবেন। যখন আপনি দেখবেন যে এগুলো ভুল হচ্ছে না, আপনি সঠিকভাবে লিখতে পারতেছেন, তখন আপনি যাহারে এই টপ রোতে কাজ করবেন, টপ রোটা প্র্যাকটিস শুরু করবেন। টপ রো যদি আপনার মনে হয় যে মোটামুটি কিছুটা চলে আসছে, আপনি মনে হচ্ছে যে আপনি পারবেন, সেক্ষেত্রে আপনি যাহারে এখানে এই যে এখানে শব্দ দেওয়া আছে কিছু, এগুলোকে টাইপ করবেন। যদি দেখেন যে ভুল হচ্ছে বারবার, আপনি আবার প্র্যাকটিস করবেন হচ্ছে টপ রো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনারা এটা ঠিকভাবে লিখতে না পারতেছেন না দেখা, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে প্র্যাকটিস করতেই থাকবেন। তারপর শেষে হচ্ছে আপনার বটম রো। বটম রো তো হচ্ছে আপনার একটু 1 মিনিট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বটম রো। বটম রোতে সেম আগের মতোই হাত থাকবে, যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকবে। ঠিক আছে, হোম রোতে থাকবে। তারপর হচ্ছে আমাদের জাস্ট খালি আঙ্গুলগুলো একটু নাড়াচাড়া হবে, ফিঙ্গারগুলো একটু নাড়াচাড়া হবে, নিচে আসবে, আবার জায়গায় চলে যাবে। এটা টাইপ করা শেষ, জায়গায় চলে আসবে। তারপর হচ্ছে আপনার এই এস যেটা দিয়ে চাপতেন সেটা দিয়ে এক্স চাপবেন, সাথে সাথে আবার জায়গায় চলে যাবে। ঠিক আছে, এইভাবে মানে উপরেটা যেভাবে করছেন নিচেটাও ঠিক সেম সেইভাবেই। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এখানে দেখবেন হচ্ছে আপনার জেড, এক্স, সি, ভি, এগুলো টাইপ করতে গেলে মনে হবে কি খুবই, এটা মানে হচ্ছে হাত একবার ঘুরে আপনাকে করতে হবে, একটু দূরে মনে হবে যে এটা একদম ভিতর সাইডে পড়ে গেছে। আপনার ইজি হবে কোনটা দিয়ে, মনে করেন এটা দিয়ে যদি আপনি জেড চাপতে পারেন তাহলে আপনার ইজি হবে, বাট এটা কিন্তু নিয়ম না, আপনাকে যেভাবে বলছি সেইভাবেই করবেন। যদি এটা অফলাইনে ক্লাস থাকতো তাহলে হয়তো আমি এই আপনার টাইপিংয়ের উপরে প্রায় 1 সপ্তাহ আপনাদেরকে ক্লাস নিতাম, একদম আপনাদের এটা শেষ করে তারপর আমি সামনে আগাইতাম। আমাদের ওই কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলোতে ফার্স্ট টাইমে এটাই আমরা করি। ফার্স্ট টাইমে হচ্ছে আপনার একদম আপনার এই টাইপিংটা শেষ, মানে হচ্ছে আপনার এই লেটারগুলো আপনার হাতে চলে আসবে, হাতে চলে আসবে, তারপর আমরা সামনে আগাবো। টাইপিং যতক্ষণ পর্যন্ত আপনার ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সামনে আগাবো না। বাট এটা যদি অনলাইন, আমি তার আপনাদেরকে ওইভাবে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাতে পারতেছি না বা আপনাকে ওইভাবে মনিটরিং করতে পারতেছি না, সেই জন্য আর কি আমি দেখাই দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন এটা। ঠিক আছে, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বটম রো। বটম রোর ক্ষেত্রে হচ্ছে যেভাবে দেখাইলাম, যে বাম হাত থেকে শুরু করবেন, বাম হাতের কানি আঙ্গুল দ্বারা নিচে জেড, তারপরটা দ্বারা হচ্ছে এক্স, তারপরটা দ্বারা হচ্ছে সি, তারপর এফ যেটা দিয়ে চাপতাম এফ দ্বারা হচ্ছে ভি, এবং এই এফ যেটা দিয়ে চাপতাম সেটা দিয়ে কিন্তু বি। প্রত্যেকটা আঙ্গুলের 5টা করে অক্ষর, এটা মনে রাখবেন। প্রত্যেকটা আঙ্গুলের ক্ষেত্রে 5টা করে অক্ষর চাপতে হবে আমাদেরকে, উপরেও 5টা, নিচেও 5টা, হোম রোতেও 5টা, নিচেও 5টাই চাপতে হবে। এখানে ভি, তারপর হচ্ছে বি। ঠিক আছে, তারপর হচ্ছে ডান হাতে চাপবেন হচ্ছে এন, এটা দ্বারা হচ্ছে এম, এটা দ্বারা হচ্ছে সেম কিছু কমা, এটা দ্বারা হচ্ছে ফুল স্টপ, আর এটা দ্বারা হচ্ছে স্ল্যাশ, এই যে এটা। ঠিক আছে, এটা আপনি টাইপ কিবোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিই কীভাবে কী করবেন। ওয়ার্ডে যাই, এখানে হাত যেভাবে ছিল, যেভাবে বললাম, হোম রোতে থাকবে সব সময়। তারপর হচ্ছে আমরা টাইপ করব হচ্ছে নিচে বাম হাত থেকে শুরু করব, কানে আঙ্গুল থেকে, জেড, এক্স, সি, ভি, বি, স্পেস। ঠিক আছে, তারপর হচ্ছে এন, এম, কমা, ফুল স্টপ, স্ল্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে স্ল্যাশ, এটার নাম হচ্ছে স্ল্যাশ, আর এটা হচ্ছে ফুল স্টপ, এটা হচ্ছে কমা, এটা তো জানেনই আপনারা। এটা হচ্ছে স্ল্যাশ, আর এটা হচ্ছে সেমিকোলন। এই যে এটাকে বলা হয় সেমিকোলন। আপনারা মুখে উচ্চারণ করবেন এগুলো। ঠিক আছে, মুখে উচ্চারণ করলে আপনাদের দ্রুত চলে আসবে, হাতে চলে আসবে দ্রুত। আচ্ছা, তারপর আবারও একটু দেখাই, জেড, এক্স, সি, ভি, বি, স্পেস, এন, এম, কমা, ফুল স্টপ, স্ল্যাশ, স্পেস। ঠিক আছে, আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। এই তিনটা রো এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। তারপর আপনার যখন মনে হবে যে এই নিচেরটা বটম রো যেটা, এটাও যখন আপনার মনে হবে যে না ক্লিয়ার হয়ে গেছে, আপনি মোটামুটি এখন পারবেন, আপনি এই যে এখানে কিছু শব্দ দেওয়া আছে, আপনি এগুলো টাইপ করবেন। তারপর হচ্ছে আপনার এখানে একটা গল্প দেওয়া আছে, এই যে এই শব্দটা আপনি 100 বার বা 150 বার যতবার পারেন এটা আপনি টাইপ করবেন। কারণ হচ্ছে এই শব্দটার ভিতরে একদম প্রত্যেকটা অক্ষরই এখানে এই শব্দটার ভিতরে আছে। ঠিক আছে, এই শব্দটা আপনি যতবার পারেন এটা প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে আপনার এই প্র্যাকটিস একটা গল্প দেওয়া আছে, আপনি এই গল্পটা লিখবেন। এই গল্পটা আপনার সময় দেওয়া থাকবে, এটা সবাই আমার সামনেই লিখবেন আগামীকাল।
এটা আপনারা 5 মিনিট বা 3 মিনিট 5 মিনিট করে দেন না, এত সময় এত অল্প সময় পারবেন না ফার্স্ট টাইমে। আচ্ছা যাই হোক, এটা আপনারা বাসা থেকে করে নিয়ে আসবেন, বাসা থেকে করে নিয়ে আসবেন। এবং আপনার কয় মিনিট লাগলো বা আপনার হচ্ছে কয়টা ভুল হইলো সেটা আপনি মুছবেন না, মুছে করবেন না, যেভাবে করবেন সেইভাবে আমাকে দেখাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এই যে জাস্ট খালি এই গল্পটুকু আগামীকাল। আর হচ্ছে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকে আর বেশি কিছু দেখাবো না, এই 3টাই থাক। আর হচ্ছে আপনারা কি গতকালের ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারছিলেন? সব কিছু ঠিকঠাক আছে না কোনো অসুবিধা আছে কোথাও, যে আপনি এটা বুঝতে পারেন নাই বা এটা আপনার মনে নাই, এমন কোনো কিছু কোনো সমস্যা আছে আপনাদের? ভাইয়া ব্যাপার হলো ওই পিছনের যে ইয়াগুলা ওইগুলা একটু যদি রিভাইজ দিতেন তাহলে ভালো হতো, যেহেতু একটু সময় আছে। মানে প্রথমেরটা আর কি, ওই পরিচিতের পিছনের একবারে লাস্ট থেকে যদি একটু বলতেন আর কি, মানে আমি ওই লাস্টের গুলা একটু পাই নাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আর কি এই যে আমাদের যে কিবোর্ডের পরিচিতিটা। ইন্টার পর্যন্ত পেয়েছিলাম, তারপরেরটা আর কি ওইখান থেকে ভিডিওতে দেখছি, তারপরের গুলো আর কি একটু। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি আপনার কিবোর্ডের পরিচিতিটা আবার বলতেছি, যেহেতু সময় আছে এখনো, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি এগুলো, আমি কাজগুলো দেখাই দিচ্ছি হ্যালো আপনাদেরকে। ভাইয়া। জি ভাই বলেন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ জি বলতে পারেন, সমস্যা নেই, বলেন, আমি শুনতে পাচ্ছি। ভাই কথাটা আসতেছে না। হ্যালো স্যার, শুনতেছেন? নাজমুল ভাই কথাটা আসতেছে না। একটু একটু একটু। নাজমুল ভাই আপনার মাইক্রোফোন অফ আছে, ঠিক আছে, যে কারণে সাউন্ড পাওয়া যাচ্ছে না। মাইক্রোফোনটা ওপেন করছেন ভাই? সাউন্ডটা আসতেছে না। আমাদেরকে শুনতে পাচ্ছেন? ভাই আমরা আপনার কথা শুনতে পাইতেছি না কিছুই। না না, আমি তো স্যারের কেউ না, বাট আমি স্টুডেন্ট, আপনাদের মতো স্টুডেন্ট। আমি একটা ইয়াতে জব করি এখনো, তো আমি স্যার কাছে শিখতে আসছিলাম আমি আরো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? সবাই একটু আমাকে জানাবেন, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আপনার পিসি মানে মেবি লিক করছিল, তাই তো? হ্যাং করছিল হয়তো বা। আমার পিসিটা ল্যাগ করে নাই, আমার পিসিটা হচ্ছে আপনার হঠাৎ করে মাইক্রোফোনটা ডিসেবল হয়ে গেছিল আর কি। ও, আচ্ছা যাই হোক,
কথা বলতেছিলাম হচ্ছে আমাদের কিবোর্ডের পরিচিতি নিয়ে, ঠিক আছে। যেহেতু আমাদের এক ভাইয়ের এখনও একটু ঝামেলা রয়ে গেছে, ক্লিয়ার হয় নাই, সো আমরা একটু আজকে আবার একটু কথা বলবো যেহেতু সময় আছে কিবোর্ডের পরিচিতি নিয়ে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে আমাদের যে কিবোর্ডটা, এখানে কিবোর্ডের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কি, আর নিচের যে অংশটা আছে সেটাকে বলা হয় হচ্ছে বোর্ড। এই দুইটাকে মিলে বলা হয় কিবোর্ড, ঠিক আছে, এই দুইটার সমন্বয় কিবোর্ড। এখন এই কিবোর্ডের যে বাটনগুলো আছে প্রত্যেকটা বাটনের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। যেমন আপনার মনে করেন এই যে স্কেপ, যেটা স্কেপের কাজ কি, টাইপ করার সময় কোনো বক্স আসলে বাদ দিয়ে দেওয়া। এখন আপনি মনে করেন টাইপ করতেছেন, কোনো কিছু আসলে এটা বাদ দিয়ে দেওয়ার জন্য স্কেপ করা, মাঝখানে কোনো বক্স আসলে ওটা বাদ দিয়ে দেওয়া। হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের ট্যাব, ট্যাবের কাজ কি, কার্সর দ্রুত যাওয়া বা হাফ ইঞ্চি পরিমাণ ডানে যাওয়া। আচ্ছা, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, মনে করেন আমরা এখানে স্পেস বার চাপলাম, স্পেস বার চাপে কি হচ্ছে, কার্সরটা কিন্তু ডান দিকে যাচ্ছে বাট খুব স্লোলি যাচ্ছে, এটা ঠিক আছে, এক অক্ষর পরিমাণে যাচ্ছে। আর আমরা যদি ট্যাবে প্রেস করি তাহলে কি যাবে, হাফ ইঞ্চি পরিমাণ যাবে, হ্যাঁ, হাফ ইঞ্চি পরিমাণ ডান দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে হইলো কি, আপনার এই ট্যাবে প্রেস করলে কার্সরটা দ্রুত যাচ্ছে এবং কি হাফ ইঞ্চি পরিমাণ ডানে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাপসলক, ক্যাপসলকের কাজ হচ্ছে লেখা বড় হাতের হয়, ক্যাপসলক লেখা বড় হাতের হয় বাংলা, এবং এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে লেখা বড় হাতের হওয়া, ছোট হাতের হওয়া। আচ্ছা, আপনি যদি প্র্যাকটিক্যালি একটু দেখি, মনে করেন না আমরা একটা শব্দ লিখবো যার প্রত্যেকটা অক্ষরই বড় হাতে লিখবো, ক্যাপিটাল লেটার, সেক্ষেত্রে আমরা ক্যাপসলকটাকে অন করে নিব। ক্যাপসলকটাকে অন করে আমরা এখানে যা লিখবো সবই বড় হাতের আসবে, ঠিক আছে। তারপর আমরা ক্যাপসলক অন করে যদি অফ করে যদি আমরা যদি টাইপ করি, সব নর্মালি আবার ছোট হাতের আসতে থাকবে, বুঝতে পারছেন। দেখেন আমরা যদি টাইপ করি এখানে, তাহলে সবই কিন্তু আবার নর্মাল ছোট হাতের আসতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার শিফট কি, শিফটের কাজ হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের লেখা, এটা তো বললামই, বড় হাতের হওয়া বা ছোট হাতের হওয়া, এটা হচ্ছে আপনার ইংরেজির ক্ষেত্রে, ঠিক আছে। ইংরেজির ক্ষেত্রে আমরা যদি একটা শব্দ লিখতে চাই, সেক্ষেত্রে প্রথম অক্ষরে যদি বড় হাতে দিতে চাই, সেক্ষেত্রে শিফট চাপ দিয়ে ধরে রেখে সেই অক্ষরটা চাপবো, তাহলে বড় হাতের আসবে। তারপর শিফট ছেড়ে আবার নর্মালি সব লিখতে থাকবো, বাকি অক্ষরগুলো ছোট হাতের আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর মনে করেন না হচ্ছে শিফট কির আরেকটা কাজ আছে, শিফট কির আরেকটা কাজ কি, সেটা হচ্ছে আপনার দুই অক্ষরে বাটনের উপরেটি লেখা। কিছু কিছু বাটন আছে দুইটা করে অক্ষর, যেমন মনে করেন আমরা যদি এখানে লিখতে চাই হচ্ছে এই ধরেন, এর সাধারণত বাংলার ক্ষেত্রে ব্যবহার হয়, এটা যদি ইংরেজির ক্ষেত্রে ব্যবহার হয়, মনে করেন আমরা এখানে সেমিকোলনের জায়গায় কোলন লিখবো, কোলন লিখতে গেলে আমরা কী করবো, শিফট চাপতে ধরে সেটা চাপবো, এই সেমিকোলনটাকে চাপলে তাহলে কি আসবে, কোলন আসবে। আর যদি আমরা শিফট ছেড়ে লিখি তাহলে কি আসবে, সেমিকোলন নর্মালে। আর আমরা যদি কোলন লিখতে চাই তাহলে শিফট চাপতে ধরে রেখে তারপর হচ্ছে আমরা সেমিকোলনটাকে চাপলে কোলন আসবে, মানে উপরেটা আসবে, ঠিক আছে। আর এছাড়াও দেখেন আপনি এই যে আমাদের কিবোর্ডের যে উপরে যেই 1 2 3 4 যে সারিটা আছে নাম্বারের, সেখানে কিন্তু আপনার দুইটা করে অক্ষর আছে প্রত্যেকটাতেই। যেমন এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে, আবার এখানে আছে @, এখানে আছে 3 নাম্বারটাতে আছে হ্যাশ, ঠিক আছে। এখন আমরা যদি উপরেটা লিখতে চাই সেক্ষেত্রে কী করব, এই শিফট চাপ দিয়ে ধরে রেখে তারপর প্রেস করব। চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে মনে করেন আমরা যদি @ দিতে চাই, সেক্ষেত্রে শিফট চেপে 2 @, তারপর আমরা যদি নর্মালি যদি চাপি তাহলে কি আসবে, 2 আসবে। আর যদি শিফট চাপ দিয়ে ধরে রেখে তারপর চাপি তাহলে আসবে @, বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। তারপর আছে হচ্ছে আপনার কন্ট্রোল। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার, তারপর বিষয় হচ্ছে আপনার কন্ট্রোল। কন্ট্রোলের কাজ কি, দ্রুত কাজ করা, ঠিক আছে। কন্ট্রোল নিজে নিজে কোনো কাজ করতে পারে না, সেটা অন্যান্য আরও কয়েকটা অক্ষরের সাথে মিশ্রিত হয়ে দ্রুত কাজ করে সহায়তা করে। এটা সামনে আসবে, আমরা আস্তে আস্তে সামনে দেখবো এগুলো। তারপর হচ্ছে আপনার অল্টারের কাজ। অল্টারের কাজ হচ্ছে দ্রুত কাজ করা শুধু রিবনের জন্য। আচ্ছা, রিবন কোনগুলো, চলেন আগে সেটা দেখি। রিবন হচ্ছে আমাদের যে এই উপরে যে ফাংশনগুলো দেখতেছেন, এগুলো প্রত্যেকটাকে বলা হয় রিবন। যেমন এটা হচ্ছে যেহেতু হোম, এটাকে বলা হয় হোম রিবন। পরেরটা যেহেতু ইনসার্ট লেখা আছে, তাহলে এটাকে ইনসার্ট রিবন, মানে আমরা প্রত্যেকটার নাম অনুযায়ী এগুলোকে রিবন বলতে পারি। হোম রিবন, ইনসার্ট রিবন, ডিজাইন রিবন, লেআউট রিবন, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এখন মনে করেন যারা কিবোর্ড এক্সপার্ট আছে তারা কিন্তু আপনার মাউস খুব কম ইউজ করে, তারা ওই এই কিবোর্ডের মাধ্যমে বেশি কাজ করে। এখন আমরা যদি আপনার, আমি একটু কথা বলবো। জি জি অবশ্যই, জি বলেন। স্যার কাইন্ডলি যে আপনি যখন কথা বলেন সবাইকে মিউট রাখবেন, কারণ আপনার কথাটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। জি জি অবশ্যই। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা।
ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার ক্লাসে ব্যাক করি। আচ্ছা, তারপর বলতেছিলাম হচ্ছে কি, আচ্ছা রিবন, রিবন যারা যারা হচ্ছে আপনার কম্পিউটার কিবোর্ড এক্সপার্ট আছে, তারা কি করে এই কিবোর্ডের মাধ্যমে বেশিরভাগ কাজ করে, তারা মাউস খুব কমই ধরে। এখন আমরা যদি রিবনে ধরেন, এখন হোম রিবন থেকে আমরা ইনসার্ট রিবনে যাবো, সেক্ষেত্রে আমরা কী করবো, কিবোর্ড থেকে আমরা অলটা প্রেস করতে পারি। অলটা প্রেস করলে কি হবে, প্রত্যেকটা রিবনের নিচে একটা করে কমান্ড আসবে, ঠিক আছে। মনে করেন এই যে যেমন হচ্ছে আমি অল্টার চাপার পর দেখেন ইনসার্টের নিচে কিন্তু একটা এন আসছে, এখন আমি এন এ চাপ দিলে আমাকে ইনসার্ট রিবনে নিয়ে গেল। ইনসার্ট রিবনে আবার প্রত্যেকটা নিচে একটা করে কমান্ড আছে। টেবিল করতে চাইলে আমরা টি প্রেস করব, তারপর দেখেন এই যে এখানে কিন্তু আবার প্রত্যেকটাতে একটা করে কমান্ড দেওয়া আছে, আমরা যেভাবে দরকার সেভাবে আমরা কমান্ড চাপ দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে কি হলো, এটা রিবনের মাধ্যমে আমরা রিবনের ক্ষেত্রে অল্টারের মাধ্যমে দ্রুত কাজ করতে পারলাম। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আপনার অল্টারের পরে আছে হচ্ছে আপনার, আচ্ছা দেখি ইন্টার। অল্টারের পরে আছে হচ্ছে আপনার ইন্টার। ইন্টারের কাজ কি, ইন্টারের কাজ হচ্ছে কার্সর নিচের দিকে যাওয়া। কার্সর নিচের দিকে যাওয়া মানে হচ্ছে নতুন একটা লাইন তৈরি করা, ঠিক আছে, নিচের লাইনে যাওয়া কার্সর। আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, এখানে দেখেন আমরা যদি এখানে টাইপ করি, টাইপ করার পর আমরা যদি নিচে যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে উপর নিচে যেতে চাইলে আমরা এরকের মাধ্যমে যেতে পারি, সমস্যা নেই। বাট এটা যেতে পারবো কত দূর, যত দূর পর্যন্ত আমাদের লেখা আছে। এখন আমরা যদি টাইপ এখানেই শেষ, আমাদের এই লাইনে টাইপ এখানেই শেষ, আমরা নিচে আরেকটা নতুন করে লাইন নেব, সেখানে আমরা কী করবো, ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করলে কী হবে, নতুন একটা লাইন তৈরি হবে, তারপর আমরা এখানে চাইলে লিখতে পারবো আবার। আর যদি আমরা যদি ওই আপনার আপের ওকে ডাউনের ওকে দিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই নিচে এখানে আসতে পারবো না, মানে যতটুকু লেখা আছে ততটুকু পিছিয়ে থাকবো। আচ্ছা, তারপর আছে হচ্ছে আপনার স্পেস বার। স্পেস বার হচ্ছে এক অক্ষর পরিমাণ গ্যাপ দেওয়া। স্পেস বার কোনটা, স্পেস বার হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এখানে আপনার কাজ কি, স্পেস বারের কাজ হচ্ছে এক অক্ষর পরিমাণ গ্যাপ দিবে, ঠিক আছে। আমরা যে শব্দগুলো লিখি, বাংলা হোক বা ইংরেজি হোক, প্রত্যেকটা শব্দের ভিতরে আমরা এক এক অক্ষর পরিমাণ স্পেস দিয়ে থাকি। সেটা কিসের মাধ্যমে দেবো, এই স্পেস বারের মাধ্যমে। মনে করেন এই যেমন লিখলাম বাংলাদেশ, এরপরে যে স্পেসটা দিচ্ছি এটা স্পেস বারের মাধ্যমে, আবার লিখলাম ইজ, এরপর আবার স্পেস বার, ঠিক আছে। এইভাবে আমরা স্পেস বারটা ব্যবহার করব। স্পেস বারের কাজ হচ্ছে এক অক্ষর পরিমাণ গ্যাপ দিবে। তারপর আসি হচ্ছে আপনার ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজ কি, বাম দিকে লেখা মুছে ফেলা, এটা হচ্ছে ব্যাক স্পেস। মনে করেন এটা হচ্ছে আমাদের কার্সার, কার্সারের বাম দিক হচ্ছে এই সাইড। আপনার এখন আমাদের যদি বাম দিকের লেখাগুলো মুছার প্রয়োজন হয়, তাহলে আমরা কী করবো, ব্যাক স্পেস প্রেস করতে থাকবো, তাহলে একটা করে অক্ষর মুছতে থাকবে। আর মনে করেন আমাদের কার্সার যদি এখানে থাকে, এখন আমাদের কার্সারের ডান সাইড হচ্ছে, বাম সাইড হচ্ছে এটা, আর ডান সাইড হচ্ছে এইটা। এখন আমাদের যদি ডান সাইড লেখার মুছার প্রয়োজন হয়, তাহলে আমরা ডিলিট প্রেস করবো, তাহলে এক অক্ষর পরিমাণ ডিলিট হতে থাকবে একটা একটা করে। আর যদি বাম দিকে মুছতে চাই, তাহলে ব্যাক স্পেস, ঠিক আছে, একটা একটা করে ডিলিট হতে থাকবে। আচ্ছা, তারপর আছে হচ্ছে আপনার আপেরও কি, ডাউনেরও কি। আচ্ছা, আপেরও কি, ডাউনেরও কি, এগুলোকে বলা হয় হচ্ছে এরও কি। যেটা আপনার উপরের দিকে আছে, যেটা আপনার উপরের দিকে আছে সেটাকে বলা হয় হচ্ছে আপেরও কি, আর যেটা নিচের দিকে আছে সেটাকে বলা হয় হচ্ছে ডাউনেরও কি, আর যেটা ডান দিকে আছে রাইটেরও কি, যেটা বাম দিকে সেটা হচ্ছে লেফটেরও কি। আচ্ছা, এগুলোর কাজ কি, আচ্ছা দেখি, আমরা যদি এখানে যদি উপরের লাইনে যেতে চাই, তাহলে আমরা আপেরও কি প্রেস করতে থাকবো, তাহলে আমাদেরকে এক লাইন পরিমাণ উপরের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা একবার করে প্রেস করলে এক লাইন পরিমাণ যাবে। তারপর আমরা যদি আবার ডাউনের কি দিই, তাহলে নিচের দিকে আসবে। আচ্ছা, যাই হোক, এখানে কি আবার আপনার ইন্টারের কাজ করবে নাকি, ইন্টারের যদিও নিচে যাওয়া, বাট এখানে কিন্তু আমরা ইন্টার দিব না, এখানে আমরা ডাউনের ওকে দেব। কারণ আমরা যদি এখানে ইন্টার দিই, তাহলে এই লাইনটা আলাদা হয়ে নতুন একটা লাইন তৈরি হয়ে যাবে। বাট আমরা তো আর এটা করবো না, আমরা নিচের লাইনে যাব শুধু, সেক্ষেত্রে আমরা ডাউনের ওকে এখান থেকে প্রেস করব। আচ্ছা, তারপর আছে হচ্ছে আপনার লেফটের ওকে, রাইটের ওকে। লেফটের ওকের কাজ হচ্ছে আপনার এক অক্ষর পরিমাণ বাম দিকে যাবে, আর রাইটের ওকের কাজ হচ্ছে আপনার এক অক্ষর পরিমাণ ডান দিকে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হোম আর হচ্ছে এন্ড। আপনারা কেউ কেউ কোনো কিছু বলতে চাচ্ছেন আমাকে? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হোম আর হচ্ছে এন্ডের কাজ। হোমের কাজ হচ্ছে আপনার শুরুতে যাওয়া। হোমের কাজ কি, হোমের কাজ হচ্ছে আপনার কার্সরকে লাইনের শুরুতে নিয়ে যাওয়া। হোম মানেই হচ্ছে শুরু, আর এন্ড মানেই শেষ। হোমের কাজ হচ্ছে কার্সরকে লাইনের শুরুতে নিয়ে যাওয়া, আর এন্ডের কাজ হচ্ছে কার্সরকে লাইনের শেষে নিয়ে যাওয়া। আচ্ছা, চলেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। এখানে এটা হচ্ছে কিন্তু হোম, হোম বাটন হচ্ছে এটা, আর এন্ড হচ্ছে এটা।
এখন আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি তাহলে হচ্ছে আপনার কার্সার মনে করেন আমাদের এখানে আছে, আর আমরা যদি এখন যদি লাইনের শুরুতে যেতে চাই তাহলে কি করব, এখানে আমরা চাইলে কিন্তু এই এরকের মাধ্যমে যাইতে পারবো, বাট এখানে কি হবে, এক অক্ষর পরিমাণ যাবে, আস্তে আস্তে যাবে কচ্ছপ গতিতে। এখন আমরা যদি এখানে যদি এক ক্লিকে যদি মনে করেন লাইনের শুরুতে চলে যেতে পারি তাহলে সেটা বিষয়টা কতই না সুন্দর হয়, তাই না? তো আমরা সেক্ষেত্রে কী করবো, লাইনের শুরুতে যাওয়ার জন্য হোম বাটনে প্রেস করব। হোম বাটনে প্রেস করলে সাথে সাথে আমাদের লাইনের শুরুতে নিয়ে যাবে। কার্সার আপনার যেখানে থাকুক লাইনের শুরুতে নিয়ে যাবে, শেষে থাকলেও লাইনের শুরুতে নিয়ে যাবে। আর আমরা যদি লাইনের শেষে যেতে চাই সেক্ষেত্রে আমরা এন্ড বাটনে প্রেস করব। এন্ড বাটনে প্রেস করলে লাইনের শেষে নিয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস হোম আর হচ্ছে কন্ট্রোল প্লাস এন্ড। কন্ট্রোলের কাজ হচ্ছে কি করা, দ্রুত কাজ করা। কন্ট্রোল দ্রুত কাজ করা, আর হোমের কাজ হচ্ছে আপনার শুরুতে নিয়ে যাওয়া। তাহলে কি হবে, দ্রুত শুরুতে নিয়ে যাবে। কিসের শুরুতে নিয়ে যাবে, আমাদের ফাইলের শুরুতে নিয়ে যাবে। কার্সারকে কি করবে, একদম ফাইলের শুরুতে নিয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে মনে করেন আমাদের এখানে এই ডকুমেন্টে 2টা পেজ আছে। আচ্ছা, 2টা না, মনে করেন যদি আমাদের এখানে 50টা পেজ থাকে সেক্ষেত্রে আমরা যদি কি করি, আমাদের এখানে যদি 50টা পেজ থাকে, আমরা যদি ফাইলের শুরুতে যেতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু এই যে এইভাবে মাউস স্ক্রল করে যাইতে পারবো, বাট অনেক সময় লাগবে, ঠিক আছে? আর আমরা যদি কি করি, কন্ট্রোল প্লাস হোম চাপ দিই তাহলে এক চাপেই একদম ফাইলের শুরুতে নিয়ে যাবে। যদি 50 পৃষ্ঠা থাকে তাহলে 50 পেজের 1 নম্বর পেজের একদম মাথায় নিয়ে যাবে। আর যদি কন্ট্রোল প্লাস এন্ড দিই তাহলে একদম শেষে নিয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি করতে পারলাম, কন্ট্রোল এর মাধ্যমে দ্রুত কাজ করতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে হচ্ছে আপনার পেজ আপ আর হচ্ছে পেজ ডাউন। পেজ আপ, পেজ ডাউন। পেজ আপের কাজ হচ্ছে আপনার পেজের উপর অংশ দেখা, আর পেজ ডাউনের কাজ হচ্ছে পেজের নিচের অংশ দেখা। পেজ আপ, আমি কাজটা আপনাকে যদি এখানে দেখাই প্র্যাকটিক্যালি, তাহলে এখানে আমাদের যে স্ক্রিনটা দেখাচ্ছে এর নিচের অংশটুকু দেখাবে পেজ ডাউন দিলে। আমরা যদি আরও নিচে যেতে চাই তাহলে আবার প্রেস করতে থাকবো, নিচের দিকে যেতে থাকবে এটা। আর যদি উপরের অংশ দেখতে চাই তাহলে পেজ আপ, নিচের অংশ দেখার জন্য পেজ ডাউন, উপরেরটা দেখার জন্য পেজ আপ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে আমাদের যে বাটনগুলো আছে, বাটনগুলো পরিচিতি বা কী নামে ডাকে বা কী নামে পরিচয় পাই বাটনগুলো, সেটা একটু বলি। এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো হচ্ছে অ্যালফাবেট কি, 0 থেকে 9 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে নিউমেরিক কি। আর হচ্ছে আপনার যে F1, F2, F3 যে উপরে যে সারিটা আছে F12 পর্যন্ত, এটাকে বলা হয় হচ্ছে ফাংশনাল কি। তারপর হচ্ছে বাকি যেই বাটনগুলো আছে স্কেপ, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, এগুলোকে বলা হয় হচ্ছে আপনার স্পেশাল কি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের মোটামুটি কিবোর্ডের পরিচয় গেল। এখানে আপনার ফার্স্টে আপনারা এই কিবোর্ডের পরিচয়টা আমরা সব পুরোটাই জানতে পারলাম। আবার তারপর আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের যেই হ্যান্ড পজিশন সেই পজিশনটা ঠিক রেখে আমরা এটাকে টাইপ করব, ঠিক আছে? এখানে হোম রো, টপ, তারপর হচ্ছে টপ রো, তারপর হচ্ছে বটম রো। ফার্স্টে আপনারা কাজ করবেন হচ্ছে হোম রোতে। হোম রোটা যেভাবে হাতটা বসাতে বলছি সেইভাবে সেই নিয়ম অনুযায়ী আপনারা হাত বসায় টাইপ করবেন। আগামীকাল সারাদিন লাগলে আপনি শুধু খালি হোম রোতে প্র্যাকটিস করবেন। যখন আপনার মনে হবে যে আপনার কিছুটা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই নিচের শব্দগুলো আপনি একটু টাইপ করবেন, দেখবেন যে আপনি কতটুকু পারেন। যদি ভুল হয় তাহলে আবার হোম রো কাজ করবেন, হোম রো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না হোম রোটা মোটামুটি হয়েছে তাহলে আপনি এই টপ রোতে কাজ করতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে আপনার এই যে গল্পটা এখনই আপনাদের হোমওয়ার্ক হিসেবে করা দরকার নাই, তাহলে এটা অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। ফার্স্টে আপনারা আগে বাটনগুলো শেষ করেন, এই হোম রোগুলো আগে ক্লিয়ার করেন। হোম রোটা আপনারা তাহলে আগামীকাল প্র্যাকটিস করেন, ঠিক আছে? তারপর আপনারা যদি কিছুটা ক্লিয়ার হয়েছে বলে মনে হয়, পরে আপনারা নিচের শব্দগুলো দেখলেন। তারপর যদি দেখেন যে ভুল হচ্ছে বারবার, আবার আপনারা নতুন করে কি করবেন, আবার ওইটা প্র্যাকটিস করবেন, হোম রোটা আবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওটা ক্লিয়ার হয়ে গেলে পরে আপনারা যে নিচে যে টপ রোটা আছে সেই টপ রোটা করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আগামীকাল আপনাদের কাজ হচ্ছে ফার্স্টে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, হোম রোতে কাজ করবেন, হোম রোটা প্র্যাকটিস করবেন ভালোভাবে, ঠিক আছে? তারপর টপ রোটাও সেভাবে প্র্যাকটিস করবেন একদম ক্লিয়ার হলে। তারপর হচ্ছে আপনারা বটম রোতে কাজ করবেন, বটম রোটাও শেষ হয়ে গেলে তারপরে যা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে
আর কালকে ক্লাসটা কখন শুরু হবে আর কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আগামীকালকের ক্লাসটা যেটা আপনাদেরকে আগে বলা দরকার ছিল, আমাদের ক্লাস হবে আপনার সপ্তাহে 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ক্লাস চলবে। আর শুক্রবারে আমাদের হচ্ছে একটা কোয়েশ্চেন পর্ব হবে, ঠিক আছে, প্রশ্ন পর্ব হবে। সেখানে প্রশ্ন পর্বটা আমার কোনো সমস্যা নেই। স্যার আধা ঘন্টা বাড়াইলে মানে 9:30টার দিকে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ক্লাস টাইমটা আমাদের 9টা, এটা তো আমার নিজের থেকে ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে 9:30 করি। যেমন আমি গ্রাফিক ডিজাইনের একটা কোর্স করি আপনার এটার মতো আর কি, তখন ওইটা রাত 10টা থেকে। তো ওইটা আচ্ছা আচ্ছা, ক্যান্সেল করে আমি আপনার কাছে আসি ওয়ার্ড শেখার জন্য। যাক, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমি এমনি আচ্ছা তো তাহলে 10টা থেকে দিয়ে দেন, 9:30 না দিয়ে একেবারে 10টা থেকে দিয়ে দেন। 10টা থেকে দিলে আবার একটু কষ্টকর হয়ে যাবে না সবার জন্য? যদি কারো সমস্যা থাকে সেক্ষেত্রে সে জানাক যে আমার সমস্যা আছে। আচ্ছা, আপনারা একটু আমাকে জানান, হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তা না হলে আমি একটা কাজ করব, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের 2টা টাইমে মেনশন করে আপনি গ্রুপে একটা এসএমএস লিখে বল দিয়ে দেন, মানে 9:30 থেকে বা 10টা থেকে মানে কারো সমস্যা হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা গ্রুপে দিয়ে দিব। গ্রুপে আমরা 2টা টাইমে রাখবো, হচ্ছে বললে সবথেকে বেটার হয়। 9:30। এটা আপনি দেখেন। আচ্ছা, 9:30, 10টা, 2টাই আমরা রাখবো। এখন যেটাতে ভোট বেশি পড়বে আমরা সেটাকেই সিলেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গ্রুপে মেসেজটা দিয়ে দেবো, এখন দেখি। এক্সেল ফাইল শিখান বা এক্সেলের কোনো কিছু? জি জি, আমাদের এখানে আপনি এই কোর্সে কি এক্সেলও পাবেন। আপনি আমাদের মডিউলটা দেখছেন কিনা জানি না, আপনি যদি মডিউলটা দেখেন তাহলে আমাদের ওইখানে মডিউলে এক্সেল রাখা আছে। আমি একটা অফিসে জব করে, ওইখানে আমার ওয়ার্ডের কাজই সব চলে, এইজন্য আমি এক্সেলটা শেখার জন্য আগ্রহী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের এই এখানে আপনার এক্সেলও হবে, ঠিক আছে। এখানে হয়তো মডিউলটা নাই, মডিউলটা আমাদের একটু দেখাই। আমি প্রিন্ট করে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, দেখলে তো ভালোই। ওইখানে আমাদের মডিউল ভিডিও এক্সেলটা রাখা আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এখানে মডিউলটা এক্সেলও শিখতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে এখানে ক্লোজ করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লোজ করি। আর মেসেজটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনারা সবাই ভোট দিবেন, যেটা ভোট বেশি পড়বে সেটা আমরা সিলেক্ট করব। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।